and welcome everyone to the continuation of our story, A King's Tale. We have completed our reading up to the unit 2. We will solve some questions, that is activity 4 and activity 5. So what we have in activity 4, it says complete the following sentences with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, আফটার কিং উথার পেন্ডাগন ব্রিটেন হ্যাড নো কিং বিকজ উথার পেন্ডাগনের পরে ব্রিটেনের কোনো রাজা ছিল না, কারণ পরেরটা হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড। ম্যাগনিফিসেন্ট সোর্ডটা যে তরোয়ালটা সেটা ফিক্সড ছিল, কোথায় ফিক্সড ছিল। পরেরটা হচ্ছে আর্থার ওয়াজ 18 ওয়েন, আর্থারের বয়স 18 ছিল যখন সে করেছিল, সে কি করেছিল সেটা দেখতে হবে। আর লাস্ট বা ফোর্থ কোশ্চেন হচ্ছে দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার, সেই সুন্দর হাতটা যেটা জল থেকে উঠে এসেছিল সেটা করেছিল, কি করেছিল সেটাই দেখতে হবে। ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেন কি ছিল? ফার্স্ট কোশ্চেন ছিল আফটার দ্য কিং উথার পেন্ডাগন ব্রিটেন হ্যাড নো কিং বিকজ, কারণ কি ছিল? দেয়ার ওয়াজ নো রাইটফুল এয়ার টু দ্য থ্রোন, কারণ রাজ সিংহাসনে কোনো যথাযথ আসল কোনো মানে হচ্ছে রাজ অধিকারী কেউ একজন ছিল না। All the barons were fighting among themselves, therefore none of them managed to become king. সবাই যত ব্যারন ছিল তারা নিজেদের মধ্যে ঝামেলা করছিল, তাই কেউই হচ্ছে রাজা হয়ে উঠতে পারেনি। ঠিক আছে, তার পরের কোশ্চেন কি ছিল? দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড। এই ম্যাগনিফিসেন্ট সোর্ডটা ফিক্সড ছিল, কোথায় ফিক্সড ছিল সেটা আমরা টেক্সট দেখলেই বুঝতে পারবো। টেক্সটে আছে হচ্ছে was fixed in a churchyard. People found a large stone on which was fixed a magnificent sword. Magnificent swordটা কোথায় ছিল? একটা চার্চইয়ার্ডে, একটা বড় একটা স্টোনে, a large stone। ঠিক আছে, চার্চইয়ার্ডের বড় একটা স্টোনে ছিল, তাহলে সেটাই লিখেছি on the large stone in a churchyard। ঠিক আছে, চার্চইয়ার্ডে একটা বড় একটা পাথরে। পরেরটা হচ্ছে আর্থার ওয়াজ 18 when, আর্থারের বয়স 18 ছিল যখন সে কি করেছিল, কিসে সফল হয়েছিল? সে সফল হয়েছিল এই লাইনটা, ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18, আর্থার 18 বছর বয়সে, হু সাকসিডেড ইন লিফটিং দ্য সর্ড ফর দ্য ফার্স্ট টাইম, যে সে সেই তরোয়ালটাকে তুলতে সমর্থ হয়েছিল। ঠিক আছে, এখানে আমরা সেটাই লিখেছি যে হি সাকসিডেড ইন লিফটিং দ্য সর্ড, সে সফল হয়েছিল তরোয়ালটাকে তুলতে, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, প্রুভিং, সে এটার প্রুফ দিচ্ছিল এই তরোয়ালটা তোলার মাধ্যমে যে হি ইজ দ্য রাইটফুল এয়ার টু বিকাম দ্য কিং অফ ব্রিটেন, যে সেই রাজার মানে যোগ্য রাজা হয়ে ওঠার পক্ষে একদম আসল মানে সেই ছিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি? দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার, যে সেই সুন্দর হাতটা যেটা জল থেকে উঠে এসেছিল সেটা কি করেছিল? সেটা একটা তরোয়াল ধরেছিল যেটাই রুবি অ্যান্ড এমারেল্ড ছিল, সেটাই লিখেছি। হেল্ড আ সর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারেল্ডস। ঠিক আছে, you can pause the video and also write it down in your notebook as well. Thank you. Let's see the next part, that is activity 5. activity 5 এ কি আছে? আমাদের তিনটে কোশ্চেন আছে। সেই তিনটে কোশ্চেন কি আমাদের বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেনস, এই কোশ্চেনগুলোর উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন, পাথরের উপরে কি লেখা ছিল? অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড, যেটাতে সেই তরোয়ালটা আটকানো ছিল। পরের কোশ্চেন হচ্ছে হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং, একটা উজ্জ্বল মে মাসের সকালে কি হয়েছিল। আর থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড আর্থার নিড আ সোর্ড, আর্থারের তরোয়াল দরকার হয়েছিল কেন। ঠিক আছে, সো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড। আমাদের আনসার কি হবে? we can find our answer in these lines. The line says, upon the stone in golden letters was inscribed, whoever pulls out the sword is by right of birth the king of England. ঠিক আছে, যে কি লেখা ছিল? যে যেই এই তরোয়ালটাকে বার করবে সে হচ্ছে জন্মসূত্রে হচ্ছে ইংল্যান্ডের রাজা। তাহলে আমরা সেটাই লিখবো। তাহলে লিখি,
it was written in golden letters that whoever pulls out this sword is by right of birth the king of England. যে যেই এই তরোয়ালটাকে বার করবে সেই হচ্ছে জন্মসূত্র অনুসারে জন্মসূত্রে কি হবে, ইংল্যান্ডের রাজা হবে। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন কি, হোয়াট হ্যাপেন অন আ ব্রাইট মে মর্নিং। ঠিক আছে, এটা আনসার কি হবে, আপন আ ব্রাইট মে মর্নিং, at first we must see the text where it is written, upon a bright May morning a great trial took place in the presence of many people. There were the peasants, the craftsmen, the merchants, as well as the barons. In front of everyone, Arthur, slender and young, lifted the sword easily. The crowd hailed him as the king. Okay, so the answer we have written like this, that upon a bright May morning a great trial took place in presence of the peasants, the craftsmen, and the merchants, as well as the barons. And in front of everyone else, Arthur, slender and young boy, lifted the sword easily, so the crowd hailed him as the king. Okay, next we have this question that says, why did Arthur need a new sword? Arthur এর নতুন তরোয়াল দরকার ছিল কেন? It is written here that Arthur had lost his royal sword in a battle. অর্থাৎ তার যে তরোয়ালটা সেটা একটা যুদ্ধে হারিয়ে ফেলেছিল, সেটাই আমরা এখানে লিখেছি, King Arthur lost his royal sword in a battle, so he needed a new sword. Okay, with this we end our this video and see you in the next video. Thank you.